গত 1 অক্টোবর ইরানের মুহুর্মুহু রকেট হামলায় কেঁপে ওঠে গোটা ইসরায়েল। তেহরানের ছোড়া অন্তত 200টি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করার প্রবল চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় তেল আবিব। এমনকি দেখা যায় এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের মাটিতে আঘাত হেনে বিশাল আকৃতির বড় বড় গর্ত তৈরি করেছে। ইরানের চালানো এই সফল হামলার নেতৃত্ব দিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। অপারেশনটির নাম দেওয়া হয়েছিল ট্রু প্রমিস। সফল সেই অপারেশন পরিচালনার জন্য এবার সর্বোচ্চ সম্মাননা পেলেন জেনারেল আমির। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। জানা গেছে, ইসরায়েলের বিরুদ্ধে চালানো এই অপারেশনে দারুণ সাফল্য পাওয়ায় ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এরোস্পেস ফোর্সের কমান্ডারকে মেডেল অফ ফাতেহ প্রদান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি। রবিবার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহকে অর্ডার অফ ফাতেহ দিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ লিডার হিসেবে ভূষিত করা হয়। জায়নবাদী শাসনের বিরুদ্ধে আইআরজিসি এরোস্পেস ফোর্সের দুর্দান্ত ট্রু প্রমিস অপারেশনের জন্য এই পদক দেওয়া হয় তাকে। ফাতেহ পদকটি সর্বোচ্চ সামরিক সম্মানগুলোর মধ্যে একটি, যা সামরিক কৃতিত্বের জন্য দেওয়া হয়। এটি 1980-এর দশকে 8 বছরের ইরান ইরাক যুদ্ধের সময় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। তখন থেকে খুব অল্প সংখ্যক নেতাই এই পদক লাভ করেছেন। এদিকে কোনো কিছুই যেন থামাতে পারছে না বর্বর ইসরায়েলি বাহিনীর আগ্রাসনকে। স্থানীয় সময় শনিবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহর 150টি স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। রবিবার বিকেলে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলের স্থলবাহিনীর 36তম ডিভিশনের 188 নম্বর ব্রিগেডের সদস্যরা ইসরায়েলের সীমান্তবর্তী গ্রামগুলোর বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে উল্লেখ করে আইডিএফ এর এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের সীমান্তবর্তী